গোথ ইনস্টিটিউট এবং টেলক এই দুই জায়গায় জার্মান ভাষায় পরীক্ষা দেওয়া যায়। তো গোথেন ইনস্টিটিউটের এটা একটা মডেল কোশ্চেন। এটা B1 এর জন্য। গোথের সাথে টেলকের কিছুটা পার্থক্য আছে। তো এইটার সবচেয়ে যেটা কঠিন অংশ, প্রথমে আপনাকে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিতে হবে। প্রশ্নে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। তো এখানে আমাদের চারটা অংশ। একটা হলো লেজেন, পড়েন, schreiben, sprechen। তো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে লেজেন। 1 ঘন্টা সময়। চলেন আমরা দেখি। 65 মিনিটস লেজেন। তো এই 1 ঘন্টা সময় আপনাকে অনেকগুলো টেক্সট সলভ করতে হবে। তো টেক্সট 1, টাইল 1 পার্ট, টাইল 2 লেজেন, টাইল 2 এ আরেকটা আসলো লেজেন, টাইল 3 এটা একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখে দেখে আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। টাইল 3তেও বিজ্ঞাপন বুঝতে হবে খুব ভালোভাবে। এরপরে হচ্ছে টাইল 4। তা আপনারা বুঝতেই পারছেন যে লেজেন্ডটা আসলে অনেক বেশি, এবং সেইটা এতগুলো টেক্সট, মানে এই 1 ঘন্টার মধ্যে সবকিছু পড়ে পরীক্ষা দেওয়াটা আসলে কিছুটা চ্যালেঞ্জিং টাইম ম্যানেজমেন্টের জন্য। এরপরে এই যে টাইল 5। তো পুরো অংশটুকু মিলে বেশ, মানে খুবই প্রেশার যায়, এক্সস্টেড লাগে। তো এই লেজেন্ডটা শেষ করার পরে তখন মানে এনার্জি এত ডাউন থাকে, তখন আসলে হরেনটা মানে এনার্জি থাকে না। তো যাই হোক, এখন হরেন হচ্ছে 40 মিনিটস। এই জন্য আমার কাছে মনে হয় যে হরেনে অনেক বেশি পসিবিলিটিস আছে যে আপনার মার্কস উপরে তোলার। কারণ এটা আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে এটা আসলে সম্ভব। লেজেনের থেকে এটা কম্পারেটিভলি ইজিয়ার। তো এখানেও আসলে মোট 3টা অংশ থাকে। একটা হচ্ছে টাইল 1। এখানে আপনার রিস্টিস ওডার ফালস, ট্রু ফলস, এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে একটা 22 পিল আছে যে এটা রিস্টিস, এটা কাটা আছে। তো এইভাবে আপনাকে প্রথম অংশ টাইল 1-এর এই রিস্টিস ওডার ফালস, ট্রু ফলস, ফলস, এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। তো প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হরেনে ভালো করার জন্য, সেটা হচ্ছে এই প্রশ্নটা খুব ভালো করে পড়া, এবং সাথে সাথে পারলে একটা পেন্সিল দিয়ে এখানে কিন্তু এগুলো মার্ক করতে হবে। তো এখানে যেটা বলে দেওয়া আছে যে এটা এটা 2বার, মানে সোয়াইমাল 2বার পড়া হবে। তারপরে হচ্ছে এখানে প্রশ্নগুলো আর এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। দেয়ার টার্মিন ফ্রম, এই টাইল 1টা হচ্ছে এই রিস্টি সোডার ফালস। এরপরে হচ্ছে টাইল 2। টাইল 2টা হচ্ছে মানে শুধুমাত্র একবার শুনতে পারবেন। তো এই অংশটুকু বেশ কঠিন, যেহেতু 2বার। এটাও আইনমান, মানে একবার শুনতে পারবেন। রিস্টিস ওডার ফালস। তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো খুব ভালো করে, এটা খুবই কিওয়ার্ড গুলো সাথে সাথে নাদিয়া আরবাইটেড বাই ফার্নজেন, মানে টেলিভিশনে সে চাকরি করে। তো এইভাবে আপনার কিওয়ার্ড গুলো মাঝে মাঝে একটু ইয়ে করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। তারপরে টাইল 4। টাইল 4টা হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার। আচ্ছা, টেলকে কিন্তু 3টা অংশ থাকে। তো এই জন্য আমি 3টা বলেছি শুরুতে, 3টা পার্ট থাকে, কিন্তু গোথেতে আমি দেখতে পাচ্ছি যে 4টা পার্ট। তো কম্পারেটিভলি টেলকের এক্সাম গোথের তুলনায় ইজিয়ার, এটা আমার আমার কাছে মনে হয়েছে।
তো এই জন্য আমি মনে করব যে যারা অলরেডি জার্মানিতে টেলকে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তারা চাইলে টেলকে দিতে পারেন। তো এই কনভারসেশনটা আসলে 2বার শোনাবে, এবং এখানে আপনার মাল্টিপল চয়েস প্রশ্ন এ বি সি, এখান থেকে আপনাকে একটাকে টিক মার্ক দিতে হবে। এই ক্রস মানে হচ্ছে টিক, মানে জার্মান ভাষায় এই ক্রস মানে হচ্ছে ঠিক। তো এই 30টা হচ্ছে আপনাকে দিতে হবে এম, এই পার্ট থেকে টোটাল। এরপরে আপনার চলে আসবে শ্রাইবেন। তো এখানে 2টা লিখতে হয়, একটা হচ্ছে আউগাবেন, একটা ইমেল লিখতে হয়, আর একটা হচ্ছে ডিসকাশন লিখতে হয়। তো টেলকে আসলে শ্রাইবেনের একটা অংশ থাকে। তো আমি আপনাদেরকে টেলকের মডেল টেস্টটাও দেখাই। টেলকের পরীক্ষাতে উম, একই রকম অনেকগুলো লেজার ফার্স্টেহেন স্প্রাখ। এখন এই যে এখানকার যে লেজেন অংশটুকু, প্রথম অংশটুকু এখান থেকে আপনার ম্যাচিং করতে হবে। এইখান থেকে টেক্সট নিয়ে তারপরে হচ্ছে এই যে প্যারাগ্রাফের সাথে ম্যাচিং করতে হবে। এটা আমাদের ইংলিশ আইএলটিএস এ ছিল এরকম। এরপরে থাকবে হচ্ছে টাইল 2। এখানে এই বড় প্যারাগ্রাফ থেকে আপনাকে যেখানে মাল্টিপল চয়েস এ বি সি এর মধ্যে উত্তর খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে টাইল 3। টাইল 3টাতেও আপনার অনেকগুলো প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্নগুলো থেকে এই বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপন থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই অংশটুকু বেশ ট্রিকি। এরপরে আচ্ছা, এই অংশটা হচ্ছে আপনার গ্রামার সংক্রান্ত, হ্যাঁ। মানে কোথায় আপনার গ্রামাটিক্যালি কোন শব্দটা বসবে, কোন প্রিপোজিশনটা বসবে, ভার্বটা কোনটা বসবে, হ্যাঁ, ভার্বের কনজুগেশন অথবা কনজাংশন কোনটা বসবে। তো এই যে এখানে যেরকম লেখা আছে যে 23 বিন হাবে ভিউরডে, তো এই 23টা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে 23 দিয়ে এখানে কি হবে। তো এটা আসলে গ্রামার। তো এই জন্য গ্রামারটা আসলে জানা দরকার। তো বি1-এর যেই মানে বই নেটসভার্কের যেই, আপনারা যারা নেটসভার্ক ফলো করবেন, যে বই সেখানে 12টা যে ক্যাপিটাল আছে, 12টা চ্যাপ্টার, এটা আসলে প্রচুর গ্রামার আছে, এই জন্য গ্রামার গুলো বোঝা খুব জরুরি এই এই অংশটুকুর জন্য। আচ্ছা, এরপরে একটা ফর্মাল চিঠি। এখানেও আপনার এই যে আকুজাটিভ ডাটিভ তারপরে গ্রামার কোনটা কোথায় হবে সেই অংশটুকু এখানে দিতে হবে লেজেনের। তো আমার কাছে মনে হয়েছে যে এই টেলকের লেজেনটা গোথের থেকে কম্পারেটিভলি একটু কম টেক্সট এবং একটু ইজিয়ার। এখন চলুন দেখি যে হরেনটুকু কেমন। তো এটাও আমার কাছে মনে হয়েছে যে গোথের থেকে একটু ইজিয়ার। তো এখানে আপনাকে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। এখানে 5টা টেক্সট আছে, এই 41 থেকে 45 পর্যন্ত। ট্রু ফলস, রিস্টিস ওডার ফালস, এটা খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে এই টেক্সটটাও আপনি শুধুমাত্র একবার শুনবেন, নূর আইনমাল। তো এই ইনস্ট্রাকশনটা পড়াটা আসলে খুব জরুরি, এবং তারপরে সাথে সাথে আপনাকে এই টেক্সটের যে প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। কারণ প্রশ্নের যেই শব্দ, কোনো একটা শব্দ যদি অজানা থাকে এবং বুঝতে যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, কারণ এই অংশটুকু আসলে খুবই ট্রিকি। আর আপনি যেহেতু একবারই শুনবেন এই জন্য শুরুতেই এই প্রশ্নগুলো আসলে খুব ভালো করে পড়ে ফেলা উচিত। আচ্ছা, এর পরের অংশতে যাই আমরা তাহলে। এর পরের অংশ হচ্ছে উম, এই 46 থেকে 55, এই পুরোটা হচ্ছে আপনার একটা লং কনভারসেশন, হ্যাঁ। এইটা আপনার 2বার বলবে, কিন্তু কোনটার পরে কোনটা আসবে, আচ্ছা আমরা এখানে মার্ক করে ফেলি। এই অংশটুকু হচ্ছে 2বার বলবে, হ্যাঁ।
মার্ক করে দিলাম। তো কিন্তু এটা হচ্ছে আপনাকে একটা একটা করে আলাদা আলাদা করে বলবে না, 46 থেকে 55 মানে 10টা, এই 10টা হচ্ছে একটার পর একটা মানে কন্টিনিউয়াস বলে যাবে। তো এই অংশটুকু আসলে বেশ ট্রিকি, মানে খুবই খুবই কেয়ারফুল থাকতে হয়, এবং প্রশ্নটা আগে পড়ে ফেলতে পারলে খুবই ভালো, এবং পেন্সিল নিয়ে সাথে সাথে মার্ক করে ফেলতে পারলে ভালো, কারণ এখানকার কিওয়ার্ড থেকে আসলে ওই পুরো কনভারসেশন যে বলবে সেখান থেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে টাইল 3। আমার কাছে কম্পারেটিভলি প্রথম দুইটা অংশের থেকে এটা একটু সহজ মনে হয়েছে, কারণ এটা হচ্ছে উম, দুইবার বলবে। তো এটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা টেক্সট বলবে এবং দুইবার বলবে। তো এইটাতে আপনারা চেষ্টা করবেন যে যাতে সবগুলো কারেক্ট হয়। তো তাহলে আপনার মানে, কারণ প্রথমটা এবং দ্বিতীয়টাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রচুর মার্কস ওখান থেকে ছুটে যাবে। তো এই অংশটুকু যদি আপনারা কারেক্ট করতে পারেন, এখান থেকে যা মানে টার্গেট রাখা উচিত এই 5টা থেকে যাতে একটাও না ছুটে, এবং প্রথম পাঁচটাও আর কি একটু টার্গেট রাখা উচিত, কারণ মাঝখানের 10টা থেকে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব মিলে কিন্তু 20টা প্রশ্ন, 10টা, কিন্তু গোথেতে এর থেকে অনেক বেশি ছিল, 30টা ছিল। আর যেটা রিটেন পার্ট, শ্রাইবেন, সেটা হচ্ছে আপনার এই যে টেলকে একটা থাকে, একটা ইমেল, সেটাও ইনফর্মাল, কিন্তু গোথেতে কিন্তু দুইটা থাকে, হ্যাঁ, একটা ফর্মাল একটা ইনফর্মাল। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে টেলটা কম্পারেটিভলি গোথের তুলনায় সহজ। তো বাংলাদেশে টেল থেকে হয়তো পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তো যারা অলরেডি জার্মানিতে আছেন, তারা ফাউহা যেটা, সেখান থেকে আপনারা টেলকের পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যারা বি1 পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি পরবর্তীতে আপনারা বি1 পরীক্ষার প্রিপারেশন নিয়ে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।